আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর, যে রব্বুল ইজ্জত দয়া করে মায়া করে কবুল করে প্রতি জুমার ন্যায় আজকেও আল্লাহর হুকুম আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল ইজ্জতের দরবারে শুকুর আদায়ার্থে অন্তরের অন্তরস্থল থেকে জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মোহাব্বত করেন বিদায়ী আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতের শুকরিয়া সারা জীবন আদায় করলেও সম্ভব হবে না। এমনকি আল্লাহ নিজেই কোরআনে কারিমের ভিতরে বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতকে গণনা করো তাহলে গণনা করে শেষ করতে পারবা না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করো গণনা করে শেষ করা যাবে না। তো যেই জিনিস গণনা করে শেষ করা যায় না সেই জিনিসের আপনি শুকরিয়া কেমনে আদায় করবেন? এর মানে আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া সারা জীবন আদায় করলেও শুকরিয়া আদায় হবে না। কিন্তু আমাদের চেষ্টা চালাই যেতে হবে। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কি করতে হবে? চেষ্টা চালিয়ে যেতে হবে। যে হালতই থাকি না কেন, সর্ব অবস্থায় সব সময় আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। সুখে থাকি, দুঃখে থাকি, শান্তিতে থাকি, পেরেশানিতে থাকি, সব সময় কার শুকরিয়া আদায় করব? আল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাইলে সে পরিপূর্ণভাবে, আমি মনে করি, শুকরিয়া আদায় হয়ে যায়। কেমনে? সে যখন নামাজে দাঁড়ায় তখন আলহামদু সূরা আছে না নাই? কয়েকবার পড়তে হয়। সে যদি মসজিদে আসে উদ্দেশ্য কি? আল্লাহর হুকুম পালন করবে। তো আল্লাহর হুকুম পালন করলে এটা কি আল্লাহর শুকরিয়া হয় না? হয় না? হয়। তো আপনি প্রত্যেকটা কদমে, কি হাদিসের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর দিকে আগায়, আল্লাহর পথে হাঁটে, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তার আমল নামায় সওয়াব লিখতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তো মসজিদের দিকে আসতেছেন তো আপনার প্রত্যেক কদমে কি হইতেছে? সওয়াব হইতেছে। যে যত দূর থেকে আসবে তার তত সওয়াব বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক আল্লাহওয়ালার জীবনী তো দেখছি যে তিনি যখন মসজিদে যাইতেন বড় বড় পা দিতেন না, ছোট ছোট পা দিয়া দিয়া বেশি কদম পড়ে, যাতে বেশি কদম পড়ে আর বেশি সওয়াব তার আমল নামায় লেখা হয়। এই যে সওয়াব কামানোর আশিক যারা যারা চায় আমি সওয়াব কামাইতে চাই, আল্লাহ বলে তাদের সওয়াব কামানোর রাস্তা আমি আল্লাহ তাদের বলে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনই বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহকে পাওয়ার সব রাস্তা আল্লাহ তার জন্য খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার মাধ্যম কি? আল্লাহর মোহাব্বত, আল্লাহর হুকুম পালন করা। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর হুকুম কেমনে পালন হবে? আল্লাহ বলে বেশি বেশি নেক কাজ করো। এখন নেক কাজের মাধ্যমে আমরা জান্নাত পাবো? নেক কাজের মাধ্যমে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ জান্নাত দেবে, আল্লাহর হুকুম পালনের জন্য আমরা জান্নাতে যাব। কিন্তু নেক কাজ কি? এটা উসিলা। এটা কি? উসিলা। এখন বলবেন আপনি কোথা থেকে বললেন যে নেক কামের দ্বারা জান্নাতে যাওয়া যায় না? হাদিসের ভিতরে এক ব্যক্তির ঘটনা আনছে। এক আল্লাহর বান্দা অনেক ইবাদত নিয়া জান্নাতে যাবে, এই সময় তার টিকিট লাগবে। জান্নাতে যাওয়ার টিকিট আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জান্নাতে যাওয়ার টিকিট আছে। এর মধ্যে 1 নাম্বার টিকিট আল্লাহর রাসূলই বলছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি অথবা টিকিট। তো ওই ব্যক্তি টিকিট নেবে, সব কিছু হয়ে গেছে, এখন ভিসা হাতে পাইবে, ঢুকবে। এই সময় আল্লাহ তাআলা তাকে ভিসা দিতেছে আর বলতেছে, আমার দয়ায় আমার মায়ায় তোমাকে ভিসাটা দিলাম। কি বলছে? আমার দয়ায় আমার মায়ায় তোমাকে ভিসাটা দিলাম। ওই ব্যক্তির দিলে একটু খটকা লাগছে যে আল্লাহ, সারা জিন্দিগিতে কোনো নাফরমানি করলাম না,
80 বছর জীবন পাইলাম, সর্বহালতে আপনার শুকরিয়া, আপনার পথে দান সদকা যা লাগে সব করছি, তারপরও আল্লাহ বললেন যে আমার দয়ায়, তাহলে নেকের মাধ্যমে মনে হয় কিছুই পাইলাম না, একটু খটকা লাগছে। এই কথা এটা বলার কোনো প্রয়োজনও নাই। আল্লাহ তাআলা এই বিষয়টাকে সংগঠন করার কোনো প্রয়োজনও নাই। প্রয়োজন কেন? যাতে মানুষ বেশি আমল করে নিজেকে বড় কিছু না মনে করে, যাতে আলেম সাহেবরা বড় বড় আলেম হইয়া নিজেকে অনেক বড় কিছু মনে না করে, যাতে বক্তা সাহেবরা, খতিব সাহেবরা, ইমাম সাহেবরা নিজের বড় একজন অনেক কিছু হয়ে গেছে আমল কইরা এরকম না বোঝে। এই জন্য আল্লাহ এই বিষয়টা ঘটাইছেন। ওই ব্যক্তি টিকিট নিয়ে যখন জান্নাতের দিকে যাবে, এর মধ্যে আল্লাহ বললেন ঠিক আছে জান্নাতে তোমার হইছে, একটু ঘুরে আসো এক জায়গা থেকে। ফেরেশতারে কইল আরে নিয়ে একটু জাহান্নামের পাশ দিয়ে ঘুরাই আনো। জাহান্নামের মধ্যে ঢুকাইবা না, পাশ দিয়ে ঘুরাই আনবা। ওই আল্লাহর বান্দাকে নিয়ে যখন জাহান্নামের পাশ, অনেক দূরে জাহান্নাম, ওই পাশ দিয়ে ঘুরাইতেছে, ওই গরমের তাপে আল্লাহর বান্দার পানির তৃষ্ণা লাগছে। পানির তৃষ্ণা লাগার পর এখন তো ওখানে কিয়ামতের ময়দানে কে কারে পানি দেয়? সবাই তো টেনশনে। আল্লাহ তাআলা অন্য একজন ফেরেশতারে কয়, ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে একটু দূর দিয়ে হাঁটো, ওর সামনে দিয়ে হাঁটবা। কারণ পানির তৃষ্ণা যখন লাগে তখন হইল ময়লা পানি ভালো পানি কি পানি আর দেখার সুযোগ আছে? আমার এক ওস্তাদ একটা শের বলছিলেন, সেটা আমার এখনো মনে আছে এবং আল্লাহ চাহে তো মরার আগ পর্যন্ত মনে থাকবে। যে বলে যে ইশক না মানে জাত বজাত, ভালোবাসা যদি কারো প্রতি কারো হইয়া যায়, মাইয়া কালা ধলা হিরুনসির মাইয়া না গাঞ্জুটের মাইয়া, আর কিছু দেহে কথা কয় না, দেহে অনেক পোলাপানে বিয়ে করে আনে না, এককালে হে বড় নেতা, বড় সম্মানিত মানুষ, মাইয়া আনছে এমন ঘরের কোনো অবস্থাতেই তার সাথে মিলে না। আর যদি পিড়াইয়া হওয়াই এলানো জীবনে ছাড়বে না, কবে এই মেয়েই আমার লাগবে। আমার ওস্তাদ বলছেন যে ইশক না মানে জাত বজাত, কোনো জাত আর বজাত মানে না, ভালোবাসছে তোরে লাগবে আমার। এখন এই কালা হোক বেজাইতে হোক অন্য হোক কিছু করার সুযোগ নাই। এরপর বলছেন পিয়াস না মানে ঝুটাকা ঘাট, যদি পানির তৃষ্ণা লাগে তখন ওই পানিতে কেউ মুখ দিয়েছে, গেলাসে কি ময়লা না গেলাস কোথা থেকে কোনো কেউ অন্য কেউ খাইলে না এটা দিয়া এ দেখার সুযোগ নাই, পানি পাইছে সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে। ঠিক কিনা আওয়াজ দিয়ে গান। 3 নাম্বার ওস্তাদে বললেন নিদ না মানে টুটা খাট, যখন কারো ঘুম আসে তখন ওরা কি ভাঙ্গা খাট নাকি সেগুন কাঠের খাট নাকি রেন্ডি গাছের খাট এটা দেখার সুযোগ নাই, পাইছে সালার চট বিছিয়ে শুয়ে পড়ছে কারণ ঘুম চোখে। তো বললেন যে নিদ না মানে টুটা খাট, টুটা খাট ভাঙ্গা খাট এটা আপনার নিদ মানে না, ঘুম মানে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকেও দূর থেকে পাঠাইয়া তাকে বললেন যে ওর সামনে দিয়ে একটু পানিটা নিয়ে ঘোরো, ও তো পানির তৃষ্ণায় বেকুল, পানি কোথায় পাবে? ফেরেশতা সামনে এসে বলল আমার কাছে পানি আছে, লাগবে তোমার? বলে যে হ্যাঁ লাগবে পানি। বলে বিনিময়ে কি দিবা? বলে তোমার কি লাগবে সেইটা বলো। এখন পর্যন্ত ওই যে পাওয়ার যায় নাই, আমলের যে একটা পাওয়ার, এই পাওয়ার এখন পর্যন্ত কি হয় নাই, দিল থেকে যায় নাই। যার অন্তরের ভিতরে সামান্য পরিমাণে অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। যার অন্তরের ভিতরে কি থাকবে, সামান্য পরিমাণে অহংকার থাকবে, সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা তার অহংকারটাকে দমন করার জন্য এই একটা প্রসেসিং করলেন। তাকে বললেন দাও আমাকে পানি দাও। বলে যে পানি তো এখানে মাগনা দেওয়া হয় না। তা কি লাগবে বলো? আমার অনেক কিছু আছে। কি আছে? 80 বছরের ইবাদত আছে। কয় বছরের? বলে যে আমি যদি তোমার 1 গ্লাস পানি দেই তাহলে তোমার জীবনের অর্ধেক ইবাদত আমাকে দিতে হবে। ভাই তাড়াতাড়ি তুমি নাও, আমার জীবনের অর্ধেক ইবাদত নিয়ে যাও, তারপরে আমাকে 1 গ্লাস পানি দাও। ওই আল্লাহর বান্দা পানি যখন 1 গ্লাস পান করছে আরো পানির তৃষ্ণা বাইরে গেছে। কারণ পানির তৃষ্ণা যদি বেশি থাকে অল্প একটু পানি পরে আরো বাড়ে, মানে আরো খাইতে মনে চায়। আর ওই পানিটা তো ছিল জান্নাতের পানি, ওই পানির মধ্যে তো আরো মজা। ঠিক কিনা আওয়াজ দিয়ে এখন? আমরা অনেক সময় ঠান্ডা পানি খাই না, ওই যে কি কয় যেটাকে ওই কি কি পানি বলে, ওই যে ফ্রিজের পানি, অথবা ওই যে যেটা গোস্ত মোস্ত খাইয়া খায় যে একটা, ওই পানিটা মানে অনেক খাওয়া যায়। দেখা যায় অল্প একটুখানি গ্লাসে দিলে মনে হচ্ছে আরেকটু দেন তো আমারে মজা, আরেকটু দেন তো। মানে অন্যান্য পানি, সাধারণ পানি 1 গ্লাস খাইলে ওই পানি খাওয়া যায় 3 গ্লাস, মানে ওটা একটু স্পেশাল পানি। তো দুনিয়ার সামান্য স্পেশাল হওয়ার কারণে যদি সাধারণ পানির থেকে 2 গুণ 3 গুণ বেশি খাইতে পারেন, জান্নাতের পানি কয়শো গুণ স্পেশাল? 1000 গুণ স্পেশাল। বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতের পানি খাই আরো টেস্ট বাড়ছে। বলে যে আরো পানি লাগবে আমার। বলে পানি দিতে পারি, শর্ত হলো তোমার ইবাদত লাগবে।
বলে যে তাড়াতাড়ি আমার অর্ধেক ইবাদত 40 বছরের ইবাদত তাড়াতাড়ি নিয়ে যা, আমার এক ফোঁটা পানি দে, এক গ্লাস পানি দে, পানি ছাড়া আমার আর জীবন চলে না। পানি যখন দিল ইবাদত ক্যান্সেল হয়ে গেছে, সব বাতিল হয়ে গেছে। আমল নামা এখন দেখে কোনো ইবাদত নাই, সব ইবাদত পানির বিনিময়ে চলে গেছি। পানির বিনিময়ে ইবাদত চলে যাওয়ার পর এখন দিলে লাড়া দিছে, হায় হায় এখন তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, কারণ আমার ইবাদতের মাধ্যমে আমি চাইলাম জান্নাতে যাব। তখন আল্লাহর দরবারে দৌড় দিয়া আল্লাহ সুযোগ দিছে, আল্লাহ বুঝাইছে ওরে যে তোরে আমি তো জান্নাত দিব, কিন্তু তোর মধ্যে অহংকার আছে, তোরে তো জান্নাত দিতে পারতেছি না। আমি গত সপ্তাহে বলছিলাম না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে দাঁড়াই রইছে, ঢুকতে পারে না ভিতরে। আল্লাহর রাসূল বলে, জিবরাইল ভাই আমার, তুমি ভিতরে ঢোকো না কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি ঢুকতে পারি না। ঢুকতে পারি না কেন? কি সমস্যা? বলে আপনার বাসার মধ্যে কুকুরের বাচ্চা আছে, এটারে সরান, আমি ঢুকতে পারতেছি না। তো আল্লাহ বলে যার অন্তরের ভিতরে অহংকার থাকবে সেই অন্তর নিয়ে কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ ওই বান্দার অন্তরে একটু অহংকার ছিল, এটাকে দূর করছেন। আল্লাহর দরবারে মাথাটারে নিচু দিয়া চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, মাওলা আপনার দয়া আর মায়া ছাড়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। ইবাদত দিয়া জান্নাত পাওয়া যাবে না, আমল দিয়া জান্নাত পাওয়া যাবে না, আপনার দয়া আর মায়া ছাড়া জান্নাতের কোনো সুযোগ নাই গো আল্লাহ। এর মানে ইবাদত করা লাগবে না, ঠিক কি না? ওই কথা কয় না, এর মানে কি ইবাদত করা লাগবে না? নামাজ কালাম সব নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে। যেরকমের পারেন নামাজ পড়তে থাকেন, যেরকমের পারেন দান করতে থাকেন, দান কোন অবস্থায় ছাইরেন না, নামাজ ছাইরেন না, কারণ এগুলোর মাধ্যমে আল্লাহ জান্নাত দিবে। এগুলোই হলো সার্টিফিকেট। এগুলো দেখানো ছাড়া কিয়ামতের ময়দানে কেউ মাওলার সামনে দাঁড়াইতে পারবে না। আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য নামাজ লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য কালেমা পড়তে হবে, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য রোজা রাখতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে। এই 5টা বিষয় হলো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য সার্টিফিকেট। এই 5টা সার্টিফিকেট যার মধ্যে থাকবে সে হলো একজন মুসলমান মুমিন। তার কবরে প্রশ্ন হবে, কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে, আল্লাহর সামনে সে দাঁড়াইতে পারবে, তার জন্য পুলসিরাত, তার জন্য জান্নাত। কিন্তু এই 5 জিনিসকে যে বিশ্বাস করে না, মানে না, তার জন্য কোনো প্রশ্ন নাই, কিছুই নাই। তার জন্য বিনা হিসাবে আল্লাহ জাহান্নামের ঠিকানা বানাই রাখছেন, ঠিক কিনা? এই 5 জিনিস যদি না থাকে তাহলে সে কোনোদিন প্রশ্নের সম্মুখীন হবে না, প্রশ্ন করাই হবে না। সে মরতে ইন্তেকাল করছে, সাথে সাথে তাদেরকে জাহান্নামের সেই নিম্ন স্তরে পাঠাই দেওয়া হবে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে দুনিয়ার মানুষদেরকে দেখাই দিছে, ও দুনিয়ার মানুষ দেখো, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে না, অন্য ধর্ম নিয়ে চলে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে কিছু মানুষদেরকে দেখাইতেছি, তারা দুনিয়ার মধ্যে থেকে আগুনে পুড়ে জীবনটাকে, শরীরটাকে ছারখার করে চলে যায়। ও আল্লাহর বান্দারা, অনেক ধর্মের মানুষ আগুনে পোড়াইয়া নিজের শরীরটাকে দুনিয়ার মধ্যে শেষ করে দেয়, আবার কিছু মানুষ নিজের শরীরকে পোড়ায় না। বিশ্লেষণ করে দেখবেন, যে আল্লাহর বান্দারা নিজের শরীরকে পোড়ায় না, তারা হয়তো কোনো মুসলমানের থেকে অথবা কোনো বিজ্ঞ মানুষের থেকে একটু কথাবার্তা শুনছে, অথবা তাদের মধ্যে সামান্য পরিমাণে মানুষত্ববোধ আছে। বাবাকে নিজের সামনে পোড়াই দিবে, এটাকে মানতে পারে না। নিজের স্বামীকে নিজের চোখের সামনে পোড়াই দিবে, এটা মানতে পারে না। এটাই হলো মুমিনের অন্তরের বিষয়, এটাই হলো সত্যিকারে মুসলমানদের পরিচয়। এই হালতটা যার অন্তরের মধ্যে থাকবে, সেই অন্তরটা ঈমান কবুল করার জন্য একটা সুন্দর অবস্থানে আছে। যেই অন্তরের ভিতরে পোড়ানোকে দেখতে পারে না, যেই অন্তরের ভিতরে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পোড়াইবে, এটাকে মানতে পারে না, আশা করা যায় এই অন্তরের ভিতরে আল্লাহ চায় তো ইসলামটা ঢুকি যাবে, ঠিক কিনা? আওয়াজ দিয়া কর। আমাদের ধর্মের মধ্যে কেমন ভাবে একটা লাশ কবর দেওয়া হয়, বলা হয় লাশের গায়ে যেন একটা মাটির টুকরা না পড়ে, লাশটাকে রাখিয়া উপরে সুন্দর করে একটা বাঁশের ছাউনি দিয়া দাও। বাঁশের ছাউনির ভিতরে ফাঁকা ফাঁকা থাকতে পারে, সাবধান, ওটার উপরে মাটি দিও না, একটা কলা পাতা দিয়া সুন্দর করে একদম ফিনিশিং দিয়া দাও, যাতে একটা টুকরা মাটি যেন ওই বান্দার গায়ে না পড়ে। কারণ ওই বান্দার গায়ে যদি একটা মাটির টুকরা পড়ে, দুনিয়ার মধ্যে বসে তার গায়ে একটা মাটির চোকা মারলে, মাটির একটা চাকা যদি মারতো, যেই গুনাহ হইতো, মৃত্যুর পরে যদি কেউ তার সাথে বেয়াদবিমূলক আচরণ করার জন্য তার গায়ে একটা মাটি মারে, অবশ্যই অটোমেটিক তার আমলনামায় সমপরিমাণে গুনাহ লেখা হয়ে যাবে। কিন্তু মাটি দিছে, ওই বরকের ফাঁক থেকে একটা টুকরা পড়ে গেছে, কোনো সমস্যা নাই, কারণ আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে একটা সন্তান আমার গায়ে একটা ইটের চাকা মারছে বা মাটির চাকা মারছে, আমি কি কিছু বলবো নাকি?
একটা ছোট্ট বাচ্চা ভুলে মারছে, কিছু করার আছে? কিন্তু ইচ্ছা করে যদি হুজুরকে টার্গেট করে হুজুরে যায়, বড় একটা চাকা নিয়ে আমার গায়ের উপর মারছে, আমি কি ছাড়বো নাকি? তারা যতদূর সম্ভব বিচারের আওতায় আনা হবে। ওই বান্দারাও কবরে রাখার পর যদি দুই একটা চাকা মাটিতে পড়িয়েই যায়, তার গায়ে পরে কোনো সমস্যা নাই, কারণ ইচ্ছে করে তো দেয় নাই। মুসলমান ধর্মের ভিতরে এত সুন্দরভাবে সব প্রসেসিং করা হয়েছে, কোনো কিছুকে আল্লাহ তাআলা অসম্পূর্ণ রাখেন নাই, সব কিছু পরিপূর্ণভাবে করে দিয়েছে। এই জন্য বললাম যে আল্লাহ তাআলা কিছু মানুষকে দুনিয়ার মধ্যেই তার শাস্তি দেখাই দিতেছেন, যে ঈমান নিয়ে না গেলে দুনিয়াতেই কিন্তু এই শাস্তি, এরপরে মৃত্যুর পরে আসল শাস্তি পড়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বানাইয়া সব মানুষদেরকে শিক্ষা দেয়, মুসলমান শুধু তোমাকে আমি বানাইছি কেন জানো? আমার ইবাদত করার জন্য। সব মানুষ যেন আমার ইবাদত করে, কেউ যেন আমার সাথে শিরিক না করে, আমার সাথে নাফরমানি না করে, আমার বিরুদ্ধে যেন কেউ না যায়। যদি আমার বিরুদ্ধে কেউ যায়, তাহলে দুনিয়ার মধ্যে দেখো এমন হালত কিন্তু প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা মানুষের হয়ে যাবে। এই জন্য ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? 5টা জিনিস। কয়টা? আওয়াজ দিয়ে বলেন। 5টা জিনিস। এই 5টা জিনিস নিয়ে যান। এখন বলবেন কবুল হয়েছে কিনা, আর কোনো গ্যারান্টির দরকার নাই, কারণ আপনি যে মুসলমান মুমিন, এর প্রমাণই হলো এইটা যে আপনি কালেমা পড়ছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মানুষ দেখলে সালাম দেন, সালামের উত্তর লন। অনেক আল্লাহর বান্দারা আছে দাড়িও নাই, মোছও নাই, আবার সালাম দিলে সালামের জবাবটাও ঠিক মতো লয় না। সালামের জবাব যেমন ভাবে সালাম দিবে তেমন ভাবে লওয়া উচিত। আসসালামু আলাইকুম বলে সালাম দিলে জোরে সালামের জবাব নেবেন, কারণ তার অন্তরে আপনি যদি মনে মনে সালাম নেন, তার অন্তরে ধারণা হতে পারে সে আমার সালাম লয় নাই। সে যদি ধারণাটা করে নেয়, তারও গুনাহ হয়েছে, আপনি গুনার একটা প্রসেসিং করে দিয়েছেন, এই জন্য আপনারও গুনাহ হয়ে যাবে। কারণ কোনো মুসলমানের উপর খারাপ ধারণা করা কি নাই? জায়েজ নাই। যত বড় গুনাহগার হোক, তার সামনে তার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করার কোনো সুযোগই নাই, ইসলাম রাখে নাই। কারণ আল্লাহ তাআলা ইসলামটাকে এত সুন্দরভাবে সাজাইছেন যাতে এক মানুষের সাথে, এক মুসলমানের সাথে কোনো অবস্থাতেই দ্বন্দ্ব না বাজে। কারণ ভিতরে ভিতরে যদি কারোর সাথে শত্রুতা রাখে, হঠাৎ করে প্রকাশ পেয়ে যেতে পারে। এই কথাটা যখন অন্য ব্যক্তি শুনবে, দ্বন্দ্ব বাঁচতে বাঁচতে একটা পর্যায়ে সন্তান পর্যন্ত পৌঁছে যাবে। অনেক আল্লাহর বান্দা ঘটনা শুনেছি যে এই গ্যাঞ্জাম বাপের জমানা থেকে এখন সন্তানরা, এখন নাতিরা পর্যন্ত সেই কেস চালাইতেছে। গ্যাঞ্জাম বাজে কারা বলে? দাদারা বলে। সেই গ্যাঞ্জাম এখন পর্যন্ত নাতিরাও চালায়। এর মানে বোঝা গেল অহংকার আর দিমাগ যদি অন্তরের ভিতরে থাকে, তাহলে ইসলাম নামক এই সৌন্দর্য, ইসলাম নামক একটা ভিতরে যে রুহু, একটা সুন্দর ফুল, এই ফুল অন্তরের ভিতরে থাকবে। আতরের শিশিটা অত্যন্ত ঘ্রাণের একটা শিশি। ওই শিশির ভিতরে যদি প্রস্রাব রাখা হয়, আতরটা নষ্ট হয়ে যায়, আতরের গন্ধ বিকৃত হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ঈমান নামক এই একটা আতরের শিশি তোমার অন্তরের ভিতরে আল্লাহ দিয়ে দিছে। যদি এই আতরের গন্ধের ভিতরে তুমি রিয়া নামক বিষয় ঢুকাই দাও, অহংকার নামক বিষয় ঢুকাই দাও, তাহলে তোমার এই অন্তর নষ্ট আর পচা হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মানুষ বড় উদাসীন হয়ে গেছে, আল্লাহর হুকুমের ব্যাপারে বড় উদাসীন হয়ে গেছে। আজকে মুসলমান চেনার জন্য নাম জিজ্ঞেস করতে হয়, বাপের নাম জিজ্ঞেস করতে হয়, ধর্ম জিজ্ঞেস করতে হয়। চেহারা সুরাত দেখি এখন মুসলমান বোঝা যায় না। এটা কত বড় একটা পরিতাপের বিষয়, কত বড় একটা দুঃখের বিষয়। এই জন্য আল্লাহর বান্দারা মুসলমানের সুরাত নিয়ে হাঁটবেন, যাতে আল্লাহ তাআলা আপনাকে এই উসিলায়ও মাফ করতে পারে, যাতে এই উসিলায় আপনাকে মাফ করেন। আমি এক আল্লাহর বান্দার মুখে শুনছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন মুহাম্মদ বলে ডাক দিবেন, তখন নাকি যার যার নাম মুহাম্মদ সব দৌড়িতে থাকবে। কারণ ওই সেজদার থেকে মৃত্যুর পরে যে পুনরায় জীবিত হবে, এর মধ্যে সর্বপ্রথম জীবিত হবে কে? আমার নবী। বলেন কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম জীবিত হবেন, তিনি সর্বপ্রথম তার মাথাকে সিজদার থেকে উঠাবেন, তিনি সর্বপ্রথম টেনশন মুক্ত হবেন যখন আল্লাহ তাকে সুপারিশ করার আদেশ দান করবেন। তো যখন মুহাম্মদ বলে ডাক দিবে, সব মুহাম্মদ নামের ব্যক্তিরা দৌড়াইতে থাকবে। আল্লাহ বলবে তোমাদের ডাকি নাই। তখন বলবে আল্লাহ আমরাও তো নাম রাখছিলাম মুহাম্মদ। আল্লাহর দয়ার মায়ার কারণে আল্লাহ হয়তো এই নামের উসিলায় বান্দাকে মাফ করিয়া দিতেও পারেন কি পারেন না? আওয়াজ দিয়া কর। এই জন্য আল্লাহর বান্দারা নাম রাখার ক্ষেত্রে একটু বিবেচনা করে রাখবেন। এমন নাম রাখবেন যেই নামটা কোরআন হাদিসের ভিতরে আছে,
যেই নামটা সাহাবায়ে কেরামদের মধ্যে আছে, আল্লাহর রাসূলের কোনো স্ত্রী অথবা কোনো মেয়েদের মধ্যে আছে, এই নামটা যদি রাখেন আশা করা যায় আমরা তো একদম টেনশন মুক্তভাবে বলতে পারি আল্লাহর রাসূলের সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতে যাবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ আছে? রাসূলের সব সাহাবীরা জান্নাতি। আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। এইজন্য রাসূলের সাহাবীদের নামে নাম রাখার চেষ্টা করব। আল্লাহর রাসূল বলেন আমার কাছে সবচেয়ে পছন্দের নাম হলো আব্দুল্লাহ, 2 নাম্বার পছন্দের নাম হলো আব্দুর রহমান। অথবা তোমরা এমন নাম রাখবা যেই নামের অর্থটা সুন্দর হয়, যেই নামের একটা গঠনমূলক অর্থ হয়। আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুস সত্তার। আল্লাহর নাম যদি কেউ রাখতে চান তাহলে সামনে একটা আব্দুন বাড়াইয়া নাম রাখবেন। অনেকের নাম থাকে জব্বার, তো শুরুতে আব্দুল জব্বার বলে ডাকতে হবে। অনেকের নাম থাকে রহিম, আব্দুর রহিম বলে রাখতে হবে। আব্দুল করিম, করিমকে আব্দুল করিম বলে রাখতে হবে। আল্লাহর যেই নামগুলো আছে সব নামের শুরুতে একটা আব্দুল মানে বান্দা, করিম মানে করিমের বান্দা, রহিম মানে রহিমের বান্দা, মানে আমার আল্লাহ হলেন দয়াবান, তার বান্দা হলো এই ব্যক্তি। এখন কেউ যদি রহমান, রহিম, কুদ্দুস, গফফার এগুলো রাখে তো এটা কেমন যেন আল্লাহর নাম ধরে ডাকা, ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন কোনো ব্যক্তিকে আল্লাহর নামে ডাকা জায়েজ আছে? নাই। সুতরাং আল্লাহর নাম যদি কেউ রাখতে চান রাখা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। কিন্তু সামনে কি বাড়াতে হবে? আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, আব্দুল গফফার, আব্দুল কুদ্দুস সব রাখা যাবে, কিন্তু সামনে আব্দুল শব্দ বাড়াইয়া বুঝাইতে হবে যে আমি এই রহমানের বান্দা, আমি রহিমের বান্দা, আমি কুদ্দুসের বান্দা। কারণ এই নামগুলা পৃথিবীর কোনো মানুষের সাথে সাজবে না। কোনো মানুষ পরিপূর্ণ দয়াবান না, কোনো মানুষ পরিপূর্ণ ক্ষমাশীল না। একটা ক্ষমা করলে 3টে মাফ করবে না, বলবে সব ক্ষমা করছি কিন্তু আমার ওইটা মাফ করতে পারতেছি না, ওইটার জন্য টাকা পরিশোধ করো তারপর তোমাকে সব ছেড়ে দেই। বলে সব জায়গা সারতে রাজি আছি, সব জায়গা তোরে দিয়ে দিছি, বিড়া বাড়ি জ্যাম্মে যা আছে, কিন্তু ওই কোনার যে বাগানটা ওটা দিতে রাজি না। এর মানে দেখা গেল পৃথিবীর কেউ পরিপূর্ণ আপনাকে মাফ করতে প্রস্তুত না। আমার আল্লাহ আপনাকে পরিপূর্ণ মাফ করতে প্রস্তুত। সুতরাং যে পরিপূর্ণ মাফ করতে পারে না তার নাম তো রহিম হতে পারে না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন এটা আল্লাহর জন্যই সাজবে। এই জন্য প্রত্যেকটা বিষয় আল্লাহর রাসূলের সুন্নাত আছে না নাই? আওয়াজ দিয়ে এখন এই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রত্যেকটা বিষয় রাসূলের নিয়ম আছে, এ ব্যাপারে পুঙ্খানুপুঙ্খভাবে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আলোচনা করাই গেছে। আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হলো সূরাতুল হুজরাত। কি নাম? সূরাতুল হুজরাত। হুজরাত বলা হয়, হুজরা কয় না, বলে হুজুরের হুজরা কোন দিকে? বলে এই দিকে, মানে কামরা, রুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খেয়াল করে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আর একটা আলোচনা সবাই মন দিয়ে শুনবেন, সামনে কিন্তু 2 দিন পরে মনে হয় আমাদের পাশে যারা প্রতিবেশী আছে তাদের ধর্মীয় একটা বড় অনুষ্ঠান, নাম হলো দুর্গাপূজা। সবাই জানেন আপনারা? মুসলমানেরা ঈদের সম্পর্কে, কোরবানি সম্পর্কে, রোজা সম্পর্কে ভালো না জানলেও এই দুর্গাপূজা সম্পর্কে ভালো জানে। এই জন্য দুর্গাপূজা সামনে আসতেছে, এইটা নিয়ে আমি আলোচনা করব। খেয়াল করে শুনবেন, যদি হেদায়েত পাইতে চান, সঠিক পথে চলতে চান। আমি কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করব, ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন। কোন ইনশাআল্লাহ কোনো ধরনের বিভ্রান্ত ছড়ানোর জন্য না, কারণ আমরা চাই আমাদের ঈমানকে টিকিয়ে রাখতে, আমরা চাই আমাদের ঈমানকে সঠিক রাখতে, আমরা চাই আমাদের ঈমান নিয়ে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন যার যার ধর্ম শেষে পালন করবে, কোনো বাধা আছে? নাই, কোনো বাধা নাই। আল্লাহ তাআলা কোরআনের ভিতরেই বলতেছেন, সূরা কাফিরুনের ভিতরে কি বলছেন? আল্লাহ তাআলা বলেন যে যার ধর্ম সে পালন করবে। আল্লাহ বলছেন কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এর মানে এটা না যে তোমার ধর্ম আমি পালন করবো, আমার ধর্ম তুমি পালন করবে, এমনটা না। তার ধর্ম সে পালন করবে, আমার ধর্ম আমি পালন করবো। কোনো গ্যাঞ্জাম আছে? কোনো সমস্যা নাই। আল্লাহর রাসূলের ঘরের পাশেও অনেক কাফেরদের ঘর ছিল, আল্লাহর রাসূলের ঘরের পাশেও অনেক মুশরিকদের ঘর ছিল। তারা আমাদের প্রতিবেশী। তারা কি আমাদের? কি বলেন সবাই, বলেন। প্রতিবেশীর সাথে কেমন সম্পর্ক রাখতে হবে? শালুন রানছেন, তারা একটু দেন। অসুস্থ হয়েছে, তারা একটু সাহায্য করেন। পেরেশানিতে পড়ছে, তাকে পরামর্শ দেন। এর মানে এটা না যে তার ধর্মীয় সব কাজে আপনি সহযোগিতা করবেন। একটা যেখানে আমার আল্লাহকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে, আমার নবীকে নিয়ে, আমার নবীর আদেশকে নিয়ে যেখানে কটূক্তি করা হয়, সেখানে কোনো মুমিন, কোনো মুসলমান অ্যাটেন্ড করতে পারে না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন কোনো মুসলমানের যার ভিতরে সামান্য ঈমান আছে, যে ঈমানদার দাবি করে, যে বলে আমি মুসলমানের ঘরের সন্তান,
সে কোনোদিন এই সমস্ত কাজে সহযোগিতা করতে পারে না। কিন্তু যদি কেউ করে তাহলে ফতুয়া আমি দিব না, আপনারা বুঝে নেন অথবা অন্য দিক থেকে ফতুয়া নিয়ে নেন। কারণ এখানে বললে অনেকে কইবে, সুশীল অনেক মানুষ আছে আমার মুসল্লিরা, কইবে যে হুজুরে ফেতনা বাজাই তুইস। কারণ এমনি তো হুজুরকে দোষের শেষ নাই, কোন আইন দিয়ে কোন ফেতনা বাজে কইতে পারি না, সরাসরি সোজা বসবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সূরা হুজরাত এই নামটা কেন রাখা হলো? আল্লাহর রাসূল যখন প্রথম ইসলামের যুগ শেষ সীমানায় আল্লাহর রাসূল ইন্তেকাল করবে আগ মুহূর্তে দলে দলে মানুষ মুসলমান হওয়ার জন্য আল্লাহর রাসূলের দরবারে আসতেন। আসার পরে তো সবার সাথে তো দেখা করা সম্ভব, সবার সাথে কথা বলা সম্ভব, সবাইরে কালেমা শিখানো সম্ভব বই বইয়া। লক্ষ লক্ষ একজন আসো কালেমা বড় লা ইলাহা ইল্লাল্লাহ, একজন যাও আরেকজন আসো, এরকম লক্ষ লক্ষ মানুষের পড়ানো সম্ভব? আল্লাহর রাসূল দেখতেন এই খান বংশের প্রধান কেডা হারে বলাও। খান বংশের আমি বাংলাদেশের বুঝাইতেছি, ওই জমানায় তো বনু সাকিব, বনু সাইফ, বনু নাজ্জার বিভিন্ন গোত্রের নাম ছিল। তো বলে যে খান বংশের প্রধান কেডা, ডাকিয়া বলে যে তুমি তোমার ওই দায়িত্বশীল যারা আছে, তোমার এলাকাবাসী যারা আছে সবাই আমি শিখাই দিলাম, পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ পড়বা, হজ করবা, যাকাত দেবা, মানুষের হক ঠকাবা না, একজনারে বুঝাইয়া এরপর আল্লাহ রাসূল পাঠাই দিতেন, যাও এই গোত্রের খান বংশের যারা আছে এখানে বসা, চলে যাও, তোমাকে নেতারে শিখিয়ে দিছি যাও। কারণ এখানে সবাইরে সময় দেওয়ার কি আছে, সুযোগ নাই। আবার রাসূল অন্য একটা গোত্র ডাকতেন, এভাবে প্রত্যেক গোত্রকে ডেকে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম শিখাইয়া তাদেরকে পাঠিয়ে দিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু সাকিব গোত্রে একটা দলকে এই ইসলাম শিখানোর জন্য তাদের মধ্যে দুইজনকে তিনি প্রতিনিধি বানাইবেন। তো প্রতিনিধি বানানোর জন্য আল্লাহর রাসূল কিছু বলে না, এখনো তো পরামর্শও চায় না, সাহাবায়ে কেরাম সবাই বসা সামনে। রাসূল যখনই বনু সাকিব গোত্রের নাম নিলেন তখনই আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুইজনে বলতে লাগলো, ওমর কয় যে উমুকের নেতা বানাইলে ভালো হয়, হযরতে আবু বকর সিদ্দিক বলেন যে না উমুকের বানাইলে ভালো হয়। রাসূল কিন্তু মেম্বারে বসা, নিচে বসে ওমর এবং আবু বকর দুইজনে কি করতেছে, আলোচনা করতেছে। এক পর্যায়ে আলোচনার ভিতরে ওমরের মতটাকে প্রাধান্য দেওয়ার জন্য ওমর একটু আওয়াজ দিয়ে কথা বলছে, আবু বকরের মতটাকে প্রাধান্য দেওয়ার জন্য আবু বকর একটু আওয়াজ দিয়ে কথা বলছে। কার সামনে? জোরে কোন? রাসূলের সামনে একটু জোরে কথা বলছে। এই গোত্র আসছিল জোহরের টাইমে, আসার পরে আল্লাহর রাসূল ঘরের মধ্যে শোয়া, কারণ রাসূল দুপুরের খানা খাইয়ে একটু বিশ্রাম নিতেন, যেটাকে বলা হয় কাইলুলা। এটা সুন্নাত মনে রাখবেন। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি কেউ দুপুরে খানা খাওয়ার পরে সুন্নতের নিয়তে আল্লাহর রাসূল করছেন এই নিয়তে একটু শুইয়া গড়গড়া দেয়, ঘুমানোর প্রয়োজন নাই, চোখ বোঝারও প্রয়োজন নাই, সে যদি একটু উল্টো পাল্টা খায় যে সুন্নাত আল্লাহ রাসূল পালন করছে আমিও করতেছি, এই নিয়তে যদি বিছানায় শোয় তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ দুপুরে খাইয়ে একটু শুইবেন তো? জোরে করেন ইনশাআল্লাহ শুইবেন তো? মসজিদে অনেকে যারা কাজে যান বাড়িতে দৌড় দিয়ে আইয়ে মসজিদে একটু গড়াগড়ি দেবেন যে আল্লাহ আপনার রাসূল করছে, শুনছি হুজুরে কইছে। আপনারা তো রাসূলের থেকে ডাইরেক্ট শুনেন নাই, হাদিস উপরে দেখেন না আমি কইছি। ইনশাআল্লাহ এটা সহি কথা এবং সঠিক কথা, কোনো ভুল নাই। আল্লাহর রাসূল দুপুরের পরে শুইতেন, শুইয়া আছেন, এমন সময় এই সাকিব গোত্রের মানুষগুলো আইসা ডাকতেছে, এ মুহাম্মদ, ও নবী, ও মুহাম্মদ ডাকতেছে। আল্লাহু আকবার। তারা তো গ্রাম্য মানুষ, বোঝে না। আমি রুমে থাই না, মাঝে মাঝে অনেকে আইয়া বলায় না, ও হুজুর কই আমি এদিকে আন, অমুকে মারা গেছে একটু এলান দেন, এই হুজুর এদিকে আন একটু কথা আছে, বলে কি বলে না? গ্রাম্য মানুষ, এটা নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নাই। কিন্তু যিনি শ্রেষ্ঠ মানব, যিনি সর্বশ্রেষ্ঠ, যাকে না বানালে দুনিয়া বানাতো না, তার ব্যাপারটা কে হ্যান্ডেল করে? জোরে কন, জোরে কন। আল্লাহ হ্যান্ডেল করে। আল্লাহ সব কিছু দেখে। রাসূলের লাগে কেরা কি কইলো সরাসরি কইয়ে দেয়, ভয়েও কেউ কথা কয় না। আবু জাহিল উতবা সাহেবা আগত অন্তরটা আল্লাহ বলে কুলুবিহিম মারাদুন, তাদের অন্তর খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ মোহর মেরে দিছি। তা না হইলে এত স্পষ্ট মুজিজা দেখার পরেও তারা ইসলাম গ্রহণ করে না, এর মানে তাদের অন্তরের ভিতরে, কানের মধ্যে, তাদের চোখের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিছি, আর জীবনে আর হেদায়েত পাওয়ার সুযোগ নাই। তো সাহাবায়ে কেরাম যখন এই ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযহরি বাদিকুম লিবাদিন। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আওয়াজকে রাসূলের সামনে উঁচু করিও না। বলেন সুবহানাল্লাহ। এটা কি সাহাবীদের দোষ ছিল? কথা কয় না, কোনো দোষ ছিল না। কেমনে দোষ হইবে? এরা তো জানেই না কিছু, আইসে গ্রাম থেকে আইয়ে কি হবে জানে কিছু, কেমনে রাসূলের সাথে কথা বলবে? এখন যদি এই ইঙ্গিত পাই, আমি যে বর্ণনাটা দিলাম, এখন একজনে যদি কোনো
কি বলবো, আমার তো মানে মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় যদি কেউ উঠতে কয় যে সাহাবীদের মধ্যেও ভুল ছিল, আরে কি করবেন আপনারা এখন, এটা কি ভুল? এটা তো তারা জানে না, তাদের এলেম নাই। আল্লাহ নিজেই বলছেন যে আকসারুহুম লা ইয়াকিলুন, তারা অধিকাংশ অজ্ঞানী, জ্ঞান নাই। আল্লাহ বলছেন যে এরা হলো অজ্ঞানী। জানতে হবে সাহাবায়ে কেরাম যখন এই ডাকটা দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়েছে, কিন্তু আল্লাহ এই আয়াত নাজিল করার পরে সব সাহাবীর মাথা গরম হয়ে গেছে, হায় হায় এটা কি করলাম আমরা। এরপরে এই যে আয়াতটা আবু বকর এবং ওমরের ব্যাপারেও, তারা দুইজনে জোরে জোরে কথা বলতেছে। আল্লাহ তাআলা এই যে সূরাটা বললাম হুজুরাত, সূরা হুজুরাত, তো রাসূল ওই যে কামরার মধ্যে বসা, এই কামরাকে উদ্দেশ্য করে সূরাটার নাম হুজুরাত রাখা হয়েছে। এই সূরার ভিতরেই এই সূরার নাম আছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। এই আয়াতের মধ্যে কি আছে? হুজুরাত শব্দটা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। যে নিশ্চয়ই যারা আপনাকে ডাকে হুজুরার বাহিরে দাঁড়াই দাঁড়াইয়ে জোরে জোরে, তারা অধিকাংশই হলো নির্বোধ, তাদের জ্ঞান নাই। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা ধৈর্য ধরত, হাত্তা ইয়াখরুজা ইলাইহিম, আপনার বের হওয়ার সময়কে নিয়া, আপনি বের হবেন এই সময় পর্যন্ত যদি তারা অপেক্ষা করত, লাকানা খায়রাল লাহুম, তাহলে এটা তাদের জন্য অনেক ভালো হতো, কিন্তু তারা করে নাই। এরপর আল্লাহ দেখেন এই যে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা আঙ্গুল তোলো, দেখ আল্লাহ কি কইছে, আল্লাহু গফুরুর রহিম, যে ওরা যে এই কামটা করছে জোরে জোরে বলাইছে, অপরাধ হইছে, আমি আল্লাহ হলাম গফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় মাফ করে দিছি, ওরা ভুল করছে মাফ করে দিছি, যাও ইন্নাল্লাহা আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম দয়াশীল মায়াশীল। ওরা যে আম্মের লাগে বেয়াদবি করছে, এই বেয়াদবিটা আমি মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। আর কোন কথা আছে? যেই দল, যেই মত, যেই ব্যক্তি সাহাবায়ে কেরামদের নিয়ে সামান্য পরিমাণে কটূক্তি করবে, সে কোনোদিন মুসলমান হতে পারে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বড় আকীদা হলো সাহাবায়ে কেরাম ছিলেন এক একটা নক্ষত্রের মতো, তাদের কোনো ভুল নাই। তাদের ভুল ধরলে আপনার কোরআনের ভুল ধরতে হবে, তাদের ভুল ধরলে হাদিসের ভুল ধরতে হবে, তাদের ভুল ধরলে উজুর ভুল ধরতে হবে, তাদের ভুল ধরলে নামাজের ভুল ধরতে হবে। কারণ সবাই রাসূলকে দেখে নাই। অধিকাংশ হাদিস, অধিকাংশ মাসালা সাহাবায়ে কেরামদের থেকে বর্ণনা করে করে কিতাবে লেখা হয়েছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন। সুতরাং সাহাবীদেরকে একদম স্টেপ আলাদা রাখতে হবে, তারা আলাদা। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের ভিতরে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বেরো না। মানে আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে যেও না, তোমরা তার কথার আগে কথা বলিও না, তার আগে আগে চলিও না। অনেক সময় আমাদের দেশে জনপুরের হুজুররা আসে, অনেক পিসেবরা আছে, দেখা যায় তাদের সামনে চলে না কেউ, কারণ এটা সম্মান, এটা নিয়ে কোনো ইশকাল নাই, কোনো সমস্যা নাই। পিসে হুজুর আপনি আগে যান, হুজুর আপনি আগে যান, বা আপনি একটু সামনে থাকেন, এটা বলা, এটা সুন্নাত, এটা আদব। হ্যাঁ, যদি এরকমের অনেক সময় প্রোটোকলের জন্য যে তার জীবনের আশঙ্কা আছে অথবা রাস্তা চেনে না, সেই ক্ষেত্রে আল্লাহর রাসূলও একজনকে রাহাবার বানিয়ে সামনে চলতেন, যে এলাকা চেনে না, কিন্তু যে এলাকা চেনে আদবের ক্ষেত্রে হুজুরকে সামনে রাখে। আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় এই প্রচলন আছে, সব জায়গায় আছে। হুজুর আপনি আগে যান, হুজুর আপনি থাকেন। অনেক সময় দেখা যায় বাড়ির মধ্যে ঢুকলে হুজুর আপনি পিছিয়ে যান। কেন? কারণ হুজুর সম্মানিত মানুষ। হঠাৎ করে ঢুকবে, কোনো মহিলার দিকে নজর পড়ে গেল নাকি, হুজুরের দেখে আবার কোনো মহিলা আশ্চর্য হাতফেলি করে নাকি, ইন্নালিল্লাহ হুজুরে এই করছে, এই জন্য নিজের এলাকার মানুষ আগে ঢুইকা সংকেত দিবে যে হুজুরে আসতেছে। কিন্তু অন্যান্য জায়গায় হুজুরকে সামনে রাখা এটা আদব। আল্লাহ বলেন যে তোমরা রাসূলের আগে কোনো কথাই বলবা না। আর আল্লাহর রাসূলের থেকে তো গুনাহ হওয়ার সম্ভাবনা ছিল, কথা কয় না, জোরে কয় না, ছিল। এই জন্য আল্লাহর রাসূলকে আগেই রাখতে হবে, তার সামনে কারো চলার শক্তি নাই। কারণ সাহাবীরা গায়েব জানে, আল্লাহর রাসূল গায়েব জানে না, আল্লাহর হুকুম থেকে কিছু জানে। যেমন হযরতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলতেছেন, সামনে আবু জাহিল্লা বড় একটা কি করছে, গর্ত খনন করে রাখছে। আল্লাহর রাসূল তো গায়েব জানেন না, তিনি চলতেছেন রাস্তা দিয়া। হঠাৎ করে জিবরাইল এসে বলতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর একটা কদম সামনে দিয়েন না। কেন, কি হইল? বলে যে আপনার জন্য আবু জাহেল বড় একটা গর্ত খুঁড়ে রাখছে। বলেন সুবহানাল্লাহ। এর মানে এই বিষয়গুলো দ্বারা আমরা বুঝি আমার রাসূলকে আল্লাহ পরিপূর্ণভাবে একদম কন্ট্রোল করতেন, কোনো কথা কাজ আমল আল্লাহর হুকুম ছাড়া হইতো না। এখন অনেকে কইবেন যারা একটু কিতাবাদি পড়ছেন, কইবেন যে হুজুর আল্লাহর রাসূলের তো ভুল হইছে, নামাজে দিয়ে 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়াইছে। সাহাবী জিগায় ইয়া রাসূলুল্লাহ, নামাজে কি বাড়ছে কমছে? আপনি দি 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়াইলেন। কয় আমি ভুল করছি। কি করছে? রাসূল কি কইছে? আমি ভুল করছি, ভুল হইছে আমার, আমি তো মানুষ, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এই ভুলটা কেন করাইলো? করাইছে যাতে মানুষ শিক্ষা পায়। আল্লাহর রাসূল যদি জীবনে কোনো ভুলই না করতেন, আমরা শিক্ষা পাইতাম?
কথা বলেন, আমরা শিখতাম কেমনে, জানতাম কেমনে? সাহাবীরাও বর্ণনা করতে রাসূল কোনোদিন ভুলই করে নাই, তা আমরা ভুল করিয়ে যে সংশোধন হবে এটা জানতাম কেমনে? আল্লাহ রাসূল ঘুমায়, বেলালও ঘুমায়, মুয়াজ্জিন ইমাম সব ঘুমায়, মুসল্লিরাও ঘুমায়। হঠাৎ করে মদিনার নবীর চোখ খুলে গেছে, চোখ খুলিয়া দেখে সূর্য উঠে গেছে। বেলাল ডাক দিয়া কয়, বেলাল কি আজান দিলা না? বলে, ইয়া রাসূলুল্লাহ উঠতে পারি নাই, ঘুমাই গেছিলাম রাসূল। রাসূলকে আজান দাও তাড়াতাড়ি, জামাতের সাথে কাজা নামাজ পড়তে হইবে, কারণ আমার ভুল হয়ে গেছে, আমিও ঘুমাইছি তোমরাও ঘুমাইছো, ওঠো তাড়াতাড়ি আজান দাও, জামাতে সবাই কাজা নামাজ পড়বো। এর মানে কোনো ব্যক্তির যদি ফজর নামাজ কাজা হয়ে যায় কি করবে? কাজা আদায় করে নিবে। এর মানে অনেক আল্লাহর বান্দা আছে ফজর পড়তে পারে নাই, আর ধারে কাজ দেওয়া হাঁটে না, বলে যে ফজর পড়ি নাই, জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, কারণ ওই ফজর পড়তে পারে নাই। কোনো সমস্যা নাই, ভুল বলে মাঝে মাঝে যদি ভুল হয় আল্লাহ মাফ করে দিতে পারেন, কি পারেন? আওয়াজ দিয়া গণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা রাসূলের আগে বাড়বা না। ওয়াত্তাকুল্লাহ, এই যে আল্লাহর রাসূলের আগে বাড়বা না, এটা হবে আল্লাহর ভয়ে। কারণ রাসূল তো সবকিছু দেখে না, জানে না। আল্লাহর ভয় যদি হয় অন্তরে থাকে, তাইলেই রাসূলের মহব্বত করা যাবে। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে নামাজ পড়তো, রাসূলের বয়ান শুনতো, রাসূলের লাগে বিভিন্ন জায়গায় যাইতো, কিন্তু মুনাফিকি করতো। আল্লাহ রাসূল সব শুনাইতে ওরে, এরপর কি করতে? মুনাফিকি করতে। আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেমনে চক্রান্ত করা যায়, রাসূলকে কেমনে হত্যা করা যায়, আল্লাহর রাসূলকে কিভাবে লাঞ্ছিত করা যায়, এই প্রক্রিয়ার জন্য সে সব সময় টেনশনের ভিতর লিপ্ত থাকতো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এই কথা সাহাবায়ে কেরামদের, ওই যে রাসূল বলে নাই তোমরা বলো, এর আগেই ওমর এবং আবু বকর পরামর্শ করে বলতেছে উমুক হইবে, উমুক হইবে। এই আয়াত যখন নাজিল হয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে কসম করলেন, আর জীবনে কোনোদিন রাসূলের আগে কোনো কথা বলবো না। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দারা, কেউ যদি ভুল স্বীকার করে ভুল হয়েছে, এমন ভুল যেটা সহনীয় বা মাফ করার মতো, কারণ একজনের ভুলে হত্যা করে ফেলাইছে, সেটার জন্য শরীয়তের নিয়ম হলো তাকে হত্যা করা যাবে না, তার থেকে কিসাস নেওয়া হবে। মানে ওই হত্যার যে ব্যক্তির দাম, একটা মূল্য, একটা শরীরের মূল্য, এটা আদালত নির্ধারণ করবে, মুফতি সাহেবরা নির্ধারণ করবে একটা মানুষের কত মূল্য হতে পারে। কিন্তু ইচ্ছাকৃত যদি কেউ ভুল করে, তাহলে তার যদি ইচ্ছাকৃত কেউ হত্যা করে, তার বিধান কি? তাকে হত্যা করে দিতে হবে, কোনো সুযোগ নাই, আর কোনো কথাই বলা যাবে না। তো আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম ভুলটা করলেন কি? যে তারা করলেন আল্লাহর রাসূলের কথার আগে কথা বলছেন, সাথে সাথে তারা বলছেন, কসম করে ফেলাইছে আর জীবনে কোনোদিন কি করবে না, রাসূলের আগে কোনো কথা বলবে না। 2 নাম্বার, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এত আস্তে কথা বলতেন রাসূল 2 বার জিজ্ঞাসা, ওমর কি কইছো কও? একবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, মানে এত আস্তে ভয় পেয়ে গেছে। আল্লাহর রাসূল ওমরকে এত বেশি ভালোবাসতেন, ওমরের ব্যাপারে বলেন, লাউ কানা নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর হইতো। বলেন সুবহানাল্লাহ। কোরআনের অনেকটা আয়াত, কয়েকটা আয়াত ওমর মনে মনে ভাবছে, রাসূলুল্লাহ পরামর্শ করছে, ইয়া রাসূলুল্লাহ এইটা হইলে ভালো হয়। আল্লাহ কয়, ওমরের কথাটা আমি পছন্দ করছি, কোরআনে উড়াই দেন, ওমরের কথাটা আমি আল্লাহ পছন্দ করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। ওমর কয়, আমি ভয়ে আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞেস করতাম, আস্তে আস্তে কথা বলতাম, আল্লাহর রাসূল বারে বারে জিজ্ঞাইতেন। এরপর আল্লাহ বলছে, তোমরা এমন ভাবে কথা বলো যেটা রাসূল শুনতে সহজ হয়, তার কানে বেশি কষ্ট না হয়, মানে সহনীয় পর্যায়ে কথা বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন সম্মানিত সাহাবী। একদিন এক সাহাবী ওমরের সামনে সামনে হাঁটতেছে, আল্লাহ রাসূল ডাক দিয়ে, এদিকে শুনে যাও, তুমি কি এমন এক ব্যক্তির সামনে সামনে হাঁটো যে দুনিয়ায় আখিরাতে তোমার চাইতে শ্রেষ্ঠ? সুবহানাল্লাহ কইতেন না? ওমরের কথা বর্ণনা করতেছে রাসূল, ওই সাহাবীরে বলাই কয়, তুমি এমন এক ব্যক্তির আগে আগে হাঁটো মিয়া, ওমর তো তোমার থেকে দুনিয়া আখিরাতে সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা এই সাহাবীদের কেমন ভাবে আমাদের জন্য উত্তরসূরি হিসেবে রেখে গেছেন, যে তারা এক একটা নক্ষত্রের মতো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তো আয়াতের অর্থ বললাম যে তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের সামনে উঁচু করবা না। যদি তোমরা এই কাজটা করো, আল্লাহ বলেন, তাহলে তোমাদের আমলকে আমি আল্লাহ নষ্ট করে দিব, তোমরা কোনোদিন কল্পনাও করতে পারবা না। এখন আমার আসল আলোচনায় আসি। এখন দেখেন, আল্লাহর রাসূলের কথার ক্ষেত্রেও আল্লাহ তাআলা বিধান দিয়েছে না দিয়েছে না? কোরআনের ভিতরে আছে না আলোচনা দিয়েছে না যে কেমনে কথা বলবা? এখন বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পিছনের দিকে যত নবী রাসূলরা ছিল, তাদের প্রতিবেশী কাফের মুশরিক ছিল কি ছিল না? জোরে বলেন, সবাই বলেন, ছিল কি ছিল না? আল্লাহর রাসূলের আগে আমাদের নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের জাতির পিতা, ঠিক কি না? আওয়াজ দিয়ে কোন জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করছে এমন এক ঘরে, যেই ঘরের বাবা হলেন মূর্তি পূজারী, মূর্তির পূজা করে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পর যখন একটু বয়স হইল, টেনশনে পড়ে গেছে, হায় হায় আমি কোথায় আসলাম? মানুষ নিজের হাতে মূর্তি বানাইয়া এগুলোর ইবাদত করে,
এটা তো আমার আল্লাহ আমার রব হতে পারে না। সুতরাং আমার রবকে আমার খুঁজতে হবে, আমি এটাকে আমার রব মানতে পারি না। বলেন সুবহানাল্লাহ। এটাকে বানাইয়া আবার ভেঙে ফেলতেছে, পানিতে চুবাই দিতেছে, এটাকে আমি মানতে পারি না, আমার মাথায় ধরে না। কি করবে? টেনশনে পড়ে গেছে, কারোর সাথে কথা বলার সুযোগ নাই, কারণ বাপে মুশরিক, আত্মীয় স্বজন যা আছে সব মুশরিক, সবাই শিরিক করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় এক সাগরের পাশে যাইয়া মনে বড় কষ্ট আর দুঃখ নিয়ে বসে বসে ভাবতেছে, আমার আল্লাহকে, আমার রবকে আমাকে কে বানাইলো? হঠাৎ করে দেখে ওই সাগরের মধ্যে থেকে সুন্দর একটা লাল বর্ণের একটা সূর্য উপরে থেকে উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যের যত তাপ বাড়ে আলো তত বাড়ে, মানে আলোর চোটে আর ইব্রাহিম আলাইহিস সালাম বসে থাকতে পারে না। বলে যে এর চাইতে ক্ষমতাবান পৃথিবীতে আমি আর কিছুই দেখি না। এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, হাযা রব্বি, এইটাই আমার রব, এর চাইতে আর শক্তিশালী কিছু থাকতে পারে না। এটাকে কেউ বানায় নাই, একা একা উঠছে, এমন ভাবে উঠছে যে মানুষকে জ্বালাই পোড়াই দিতেও সে সক্ষম। সুতরাং এটাই আমার রব হবে। আল্লাহু আকবার। সারাদিন ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যের সামনে দাঁড়াইয়া ওই সূর্যের দিকে তাকাইয়া মনের থেকে তার প্রতি ভক্তি শ্রদ্ধা অর্জন করতেছে। সন্ধ্যা যখন হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখে ওই সূর্যটা আস্তে আস্তে আবার ওই যে সাগরের মধ্যে থেকে উঠছিল সেখানে আবার আস্তে আস্তে তলায় যাইতেছে, আর তাওয়ার যে পাওয়ার ছিল সেই পাওয়ারটাও কমিয়ে গেছে। আর ডাক দেয়া বলে, ইব্রাহিম জায়গায় বসে বইলে উঠলো, এটা আমার রব হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার রব হবে এমন একজন রব, যেই রব আমাকে সব সময় দেখবে, আমার সব সময় খবর রাখবে, আমি কি করি সব কিছুর সংবাদ পাইবে। আমি আল্লাহ, আমি এমন কি করি সব কিছু আমার রব জানবে। সুতরাং এটা আমার রব হতে পারে না, এটাকে আমি রব মানতে পারি না। শেষ পর্যন্ত আবার সন্ধ্যা যখন গড়িয়ে আসলো, কিছুক্ষণ পরে দেখে চন্দ্রর মতো একটা সুন্দর অন্ধকারকে দূর করার জন্য একটা সাদা কি যেন উঠছে। চারটা ওঠার পর ডাক দিয়া বলে, এই অন্ধকারকে যেহেতু দূর করলো এইটা, সুতরাং এইটাই হলো আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজতেছেন। আপনারা কয়জনে খুঁজছেন আল্লাহকে? জন্ম থেকে হইছেন, আল্লাহকে পাইয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাকে জন্মের থেকে মুসলমান বানাই পাঠাইছে, কোনো মাইর খাইতে হয় নাই, পিডান খাইতে হয় নাই, সেই ফিলিস্তিনের মতো আফগানিস্তানের মতো কোনো পেরেশানির মধ্যে পড়তে হয় নাই। এই জন্য সবার জোরে জোরে আলহামদুলিল্লাহ পড়া উচিত, ঠিক কিনা? আওয়াজ দিয়া বল। আল্লাহ আমাকে মুসলমান বানাইছে, এই শুকরিয়া সারা জীবন সিজদা করেও আল্লাহ শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, এই অন্ধকারকে যে দূর করে এটাই আমার রব, এটা ছাড়া আর কেউ আমার রব হতে পারে না। ইব্রাহিম ডাক দিয়ে বলেন, হাযা রব্বি, এটাই হলো আমার রব। কিন্তু যখন সকাল হয়ে গেল, আবার চন্দ্র তলিয়ে গেছে, ইব্রাহিম ডাক দিয়ে বলেন, না না, এটাও আমার রব হতে পারে না। আল্লাহ তাআলা সাথে সাথে কয়, ইব্রাহিম এত চেষ্টা করছে, এত মুজাহাদা করছে, শোন, এই আসমান জমিন চন্দ্র সূর্য যে বানাইছে সেই হলো তোর রব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ধরা দিয়ে দিছে, ইব্রাহিমের অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত পরিপূর্ণভাবে এসে গেছে। ইব্রাহিম ডাক দিয়া বলে, এই আসমান জমিন চন্দ্র সূর্য মানুষ যে বানাইছে সেই হলো আমার রব। আমার রবকে দুনিয়ার চোখের দ্বারা দেখা সম্ভব না। তারপরে ইব্রাহিম ডাক দিয়ে কয়, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই। ইব্রাহিমকে আল্লাহ বলে, ইব্রাহিম আমাকে দেখতে চাও? ঠিক আছে, আসো, আমাকে দেখার জন্য কোথায় যাইবা বলো, আসো, আমি আল্লাহ তোমাকে দেখা দিব। কিন্তু ইব্রাহিম যখন আল্লাহর একটা নূর দেখলেন, আর সহ্য করতে পারলেন না। আল্লাহ কয়, ইব্রাহিম এই চামড়ার চোখ দ্বারা আমি আল্লাহকে দেখা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হে আল্লাহ আমি দেখতে চাই, কাইফা তুহিল মাউতা, আপনি মৃত্যুকে কেমনে জীবিত করেন এটাকে আমি দেখতে চাই। আল্লাহ কয়, ঠিক আছে, একটা কাজ করো, কবুতর নাও, একদম কুটি কুটি করে কাইট ফেলাও, একদম কাইটা চারটা পাহাড়ে ছিটাইয়া দাও, এরপর ডাক দাও, কুম্বি ইজনিল্লাহ, আমি আল্লাহর নামে ডাক দাও। আল্লাহর নামে ডাক দিতে দেরি কবুতর গুলা সব ছিন্ন বিচ্ছিন্ন ছিল, আল্লাহর হুকুমে সব কবুতর একত্রিত হইয়া উঠতে শুরু করে দিছে। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ইব্রাহিমের বাবা ডাক দিয়ে কয়, সন্তান চলো আমরা পূজা করার জন্য যাইব, আজকে আমাদের বড় একটা অনুষ্ঠান, আজকে আমাদের বড় একটা মেলা, তুমি আমাদের সাথে চলো। ও মুসলমান, যেই মুসলমান হিন্দুদের ওই মণ্ডপে যাইয়া পূজা দেখো, প্রসাদ খাও, তুমি একটু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা নাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও বাবা আমি বড় অসুস্থ, আমার দিলটা বড় ভালো
হলো না, আমি আর যাইতে পারবো না গো বাবা। ও মুসলমান, এখানে তো আপনি পূজায় না গেলে আপনাকে কেউ মারবেও না, আপনাকে কেউ কাটবেও না, আপনাকে কেউ কিছু বলবে না। কিন্তু ইব্রাহিম এমন এক সময় বলছে আমি অসুস্থ, যে এই সময় ওই পূজায় না গেলে তার গর্দানকে ফালাই দেওয়া হইতো। ইব্রাহিমকে আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করছেন। কেমন ভাবে হেফাজত করছেন? ওই আগুনের মধ্যে নমরুদ ফালানোর পরেও ইব্রাহিম কয় আল্লাহর কসম, ওই 40 দিন আমি সবচাইতে বেশি শান্তিতে ছিলাম। অনেক মুসলমান মনে করে হিন্দু আমার বন্ধু, হিন্দু আমার সাথী ভাই, হিন্দু আমার পণ্ডিত, আমার বিভিন্ন একসাথে স্কুলে যাই, একসাথে পড়ি, আমার সাথে সম্পর্ক বাদ হয়ে যাবে, বলছে আমার মণ্ডপে যাওয়ার জন্য। ও মুসলমান, তুমি যদি মুসলমান দাবি করো, একটা হাদিস মনে রাখো, আল্লাহর রাসূল বলছেন কারোর সাথে বন্ধুত্ব করলে আল্লাহর জন্য করতে হবে, কারোর সঙ্গে শত্রুতা করলেও কার জন্য করতে হবে? আওয়াজ দিয়া কন। এখন বলেন, যদি কেউ আল্লাহর নাফরমানির মধ্যে কোনো সাহায্য করে, এতে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আপনার বাবাকে কেউ মা বাবুরে গালি দিল, আপনার বাবার নামে কেউ কেস দিল, আপনার বাবাকে সব দিকে কেউ হয়রানি করতেছে, এই ব্যক্তি যদি আপনাকে ঘরে দাওয়াত দিয়ে খাওয়াইতে চায়, খাইবেন নাকি? যার মতো নির্লজ্জ আর কুত্তা মার্কা জিহ্বা আছে, ওই সন্তানই বাবারে গালি দেওয়ার পর ওই ঘরে খাইতে পারে, বাবারে কেসের মধ্যে আসামি করার পরে ওই ঘরে খাইতে পারে, ওই বাবারে বিভিন্ন পেরেশানির মধ্যে ফালানোর পর ওই ঘরে ওই সন্তান খাইতে পারে। যেই ব্যক্তিরা আমার মাওলার সাথে শিরিক করে, আমার মাওলাকে গালি দেয়, আমার মাওলাকে কষ্ট দেয়, আমার রাসূলের আদর্শের বহির্ভূত কাজ করে, তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমি যেতে পারি না। ঠিক কিনা? আওয়াজ দিয়া কন। এটাই হলো মুসলমানদের কাজ হবে। তাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে, তাদের সাথে আমাদের কথাবার্তা থাকবে, কোনো সমস্যা নাই। তারা আমাদের কাছাকাছি পরিবার পরিজনের মতো। তারা যখন আমরা ভালো রান্না করব, খাওয়াবো, তাদের সাথে সুন্দর ব্যবহার করব, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার কোনো সুযোগ পাই না। সুযোগ থাকলে আমি বলতাম যাইতে, কোনো সুযোগ নাই, কারণ ওখানে আমার মাওলা পাকের পরিপূর্ণভাবে নাফরমানি করা হয়। ঠিক কিনা? আওয়াজ দিয়া কন। কোন আয়াত দেখাইতে পারবেন যেখানে শিরিককে অনুমতি দেওয়া হয়েছে? কোন আয়াত দেখাইতে পারবেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের কোন ধর্মীয় অনুষ্ঠানে কোন মুসলমান নিয়োগ করছে, গেছে? সেটা দেখাইতে পারবেন? আছে? যদি পারেন দেখান। কিন্তু পরিপূর্ণভাবে আল্লাহ বলছেন লা তুশরিকু বিল্লাহ, আমার সাথে শিরিক কইরো না। এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, শিরিক নিজেও করবা না, যারা শিরিক করে তাদেরকে সাপোর্টও দিবে না ইনশাআল্লাহ। এছাড়া আপনারা যারা বলতে চান যে হিন্দুদের সাথে কি আমরা সম্পর্ক রাখবো না, তাদের মূর্তি কি ভেঙে ফেলাবো নাকি? ইসলাম বলে যার যার ধর্ম সে পালন করবে। কোনো সমস্যা আছে? এই কথা স্লোগান আগেই দিছিলাম, যার যার ধর্ম সে পালন করবে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তার ধর্ম সে পালন করতেছে, করবে, তার ধর্মের অনুষ্ঠান সে করবে। এ আল্লাহর বান্দারা, আমার মিলাদে আমি যখন মিলাদ পড়ি, দোয়া পড়ি, কয়জন হিন্দু এসে আমার লাগে হাত উঠেছে বলেন? বলেন, একটু বলেন, আছে কেউ? আমি যখন কোরবানির বয়ান করছি, খুতবা দিয়েছি, কোরবানির নামাজ পড়ছি, কয়জন ব্যক্তি আসছিল আমার সাথে মোনাজাতে শরীক হইতে, আমার বয়ান শুনতে? আসছে কেউ? আসছে? তা আপনি কোন লজ্জা নিয়ে আপনি তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাইতে চান? যে আমার মিলাদে আসে না, আমার মোনাজাতে আসে না, আমার কোরআন তেলাওয়াত শুনতে আসে না, আপনি কোন লজ্জা নিয়ে তার সামনে যাইবেন, তার ধর্মীয় অনুষ্ঠানে যাইবেন? আমাকে একটু জবাব দিয়ে বলেন। কোনো অবস্থাতেই সুযোগ নাই। আমাকে যদি কেউ মনে করে আমি দাঙ্গা মামা যাইতে চাই, না, আমি বলছি তারা ধর্মীয় অনুষ্ঠান তারা পালন করবে, কোনো সমস্যা আছে? নাই। কিন্তু আমি অনুষ্ঠানে যাইতে পারবো না, কারণ আমি মুসলমান। মুসলমানদের বড় একটা আলামত হলো সে ইসলাম নিয়ে থাকবে।